এই মুহূর্তে আমি একেবারে রাস্তার উপরে দাঁড়িয়ে এই ভিডিওটা তৈরি করছি। আমার আওয়াজ শুনেই হয়তো আপনারা বুঝতে পারছেন গলা বসে গেছে। কালকে এত পরিমাণে চিৎকার চেঁচামেচি করেছি, স্লোগান দিয়েছি, জয় শ্রীরাম ধ্বনি দিয়েছি, গলা বসে গেছে। আর এখনও আমার মাথায় আবির রয়েছে। আসলে এই রঙটা এখন ধুতে ইচ্ছা করছে না, সত্যি কথা বলতে। কালকে বারবার আবির মেখেছি, স্নান করেছি, আবার আবির মেখেছি, এখনও পর্যন্ত সেই আবিরই রয়েছে। আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে, সেটা হচ্ছে রানাঘাটে আমার বাড়ি। আমি রানাঘাটের ভোটার। রানাঘাটে আপনারা অনেক জাহাঙ্গীর দেখেছেন, শাহজাহান দেখেছেন। রানাঘাটেও এরকম একজন জাহাঙ্গীর আছে, একজন শাহজাহান আছে। একই মাপের একজন ক্রিমিনাল রয়েছে, অমল দের ছেলে আনন্দ দে এবং তার বউ বর্ণালী দে রায়। এরা মানুষকে কি পরিমাণে অত্যাচার করেছে রানাঘাটে আপনাদের ধারণার বাইরে। মানে এরা জাহাঙ্গীর, ওই ফলতার জাহাঙ্গীর বা সন্দেশখালীর শেখ শাহজাহানের থেকে কোনো অংশেই কম নয়। প্রচুর মানুষকে এরা অত্যাচার করেছে। আনন্দদের বাবা অমল দে কুপাস ক্যাম্প, রানাঘাট কুপাস ক্যাম্পের ইতিহাস যারা জানেন তারা নিশ্চয়ই জানেন। একসময় সন্ত্রাসীদের আতুরঘর ছিল। এই আনন্দদের বাবা অমল দে হচ্ছে ক্রিমিনাল ছিল, এক নম্বরের। যত ধরনের জঘন্য অপরাধ, মানুষকে অপহরণ থেকে শুরু করে তোলাবাজি থেকে শুরু করে যত রকমের ক্রাইম হয়, যত রকমের অপরাধ হয়, এরা করেছে। কুপাস ক্যাম্পকে একসময় এরা কুখ্যাত করে রেখেছিল সেই অমলদের ছেলে আনন্দ দে, যার উপরে কথা বলার রানাঘাটে এতদিন কারোর হিম্মত ছিল না। এদের অনেক ডান হাত বা হাত আছে, কালুদা ভলুদা। এরা মানে রানাঘাটটাকে একেবারে জ্বালিয়ে দিয়েছে, রানাঘাটের মানুষের জিনা হারাম করে দিয়েছে। আর এই আনন্দ দে বর্তমানে রানাঘাট পৌরসভার ভাইস চেয়ারম্যান। কিভাবে চেয়ারম্যান হয়েছে গোটা রানাঘাটের মানুষ জানে। আজকে ধমকে চমকে মানুষকে ভয় দেখিয়ে তোলাবাজি করে তার 75% ভাইপোকে পাঠাতো, 25% নিজের কাছে রাখতো, যে ওদের 75%, 25%-র যে ভাগাভাগি হয় আপনারা জানেন। গোটা রাজ্য জুড়ে এইভাবেই চলছে। যেভাবে জাহাঙ্গীর শাহজাহানরা সব রকমের 2 নম্বরই কালোবাজারি করে, সব রকমের অপরাধ করে, টাকা তুলে, মানুষ মেরে, মানুষের সম্পত্তি দখল করে, প্রমোটারি করে, পুকুর ভরাট করে, তোলাবাজি করে যে টাকা পয়সা তুলতো তার 75% যেত কালীঘাটে ভাইপোর কাছে, আর 25% এরা ভোগ করতো। এরকমই একজন জঘন্য ক্রিমিনাল, তাকে নিয়ে আজকে আমি কথাটা বলছি আপনাদের সঙ্গে। এতদিন কেউ কথা বলেনি। এই আনন্দ দে এবং তার বউ কীভাবে বউকে জিতিয়েছিল এবং নিজে জিতেছিল সবাই জানে। মানুষ এদেরকে চায় না। আমি অনুরোধ করব বিজেপি নেতাদের কাছে, বঙ্গ বিজেপির যারা নেতৃত্ব রয়েছেন, মানুষ পদ্মফুল চিহ্নে ভোট দিয়েছে, মানুষ বিজেপি প্রার্থীদেরকে জিতিয়েছে, তাদেরকে নিয়ে সরকারটা চালান। তৃণমূলের কোনো নেতাদেরকে বিজেপিতে নেবেন না। মানুষ এদেরকে চায় না, মানুষ এদের থেকে পরিত্রাণ চেয়েছে। এবং মানুষ চাইলে যে কি করতে পারে একটা রাতের মধ্যে, একটা দিনের মধ্যে, সেটা বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে। আর বাংলার মানুষ যখন উল্টায়, একেবারে ঘটি বাটি সব উল্টে দেয়। আমিও সত্যি কথা বলতে এরকম যে ফলাফল হবে একেবারেই প্রত্যাশা করিনি। আমরা ভেবেছিলাম বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাবে, কিন্তু এইভাবে মানুষ সংখ্যাগরিষ্ঠতাকেও যে ছাপিয়ে চলে যাবে, মানুষ যে একেবারে তৃণমূলকে মুছে দেবে, 3 সংখ্যাতে পৌঁছে দেবে না, এটা মানে অকল্পনীয় ছিল। আজকে মানুষ রায় দিয়েছে, মানুষের রায়কে সম্মান করতে হবে। যারা মানুষের ওপর অত্যাচার করেছে যেখানে যেখানে, শুধু রানাঘাটে নয়, এরকম রানাঘাটের মতো প্রতিটি জায়গাতে এরকম ক্রিমিনাল রয়েছে, জাহাঙ্গীরের মতো, শাহজাহানদের মতো, যাদেরকে ভাইপো লালন পালন করেছে, তৃণমূল কংগ্রেস লালন পালন করেছে। এরা মানুষের রক্ত খেয়েছে। এই ধরনের নেতাদের প্রচুর টাকা পয়সা আছে। আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এটাই বলতে চাই, বিজেপি নেতাদেরকে বলতে চাই, কোনো এই ধরনের ক্রিমিনাল, এই আনন্দ দে টাকা পয়সা খাইয়ে কোনোভাবেই যাতে কোনো বিজেপির নেতার হাতে পায়ে না ধরে, মানে ধরে বিজেপিতে ঢুকতে না পারে। কোনো বিজেপি নেতার হাতে পায়ে ধরে বা কাউকে টাকা পয়সা দিয়ে, টাকার তো অভাব নেই, প্রচুর সম্পত্তি রানাঘাটে, প্রচুর সম্পত্তি, নামে বেনামে প্রচুর সম্পত্তি, পুকুর ভরাট করে, অনেক পুকুর ভরাট করে প্রচুর সম্পত্তি প্রমোটারি করেছে। মানুষকে চমকে ধমকে তোলাবাজি করে প্রতি মাসে এরা কোটি কোটি টাকা তুলতো। যত ওই বলে সাট্টার ঠেক আছে, বেআইনি মদের ঠেক আছে, জুয়োর ঠেক আছে, আনন্দ চালাতো, ওর বউ বর্ণালীতে চালাতো, প্রচুর টাকা তুলতো। এদের টাকা পয়সার অভাব নেই। এখন এই টাকা পয়সা দিয়ে কোনো বিজেপি নেতার হাতে পায়ে ধরে হয়তো বিজেপিতে ঢোকার চেষ্টা করবে। একবার যদি এরা বিজেপিতে ঢুকে পড়ে, বিজেপিটাকেও এরা শেষ করে দেবে, বিজেপিটাকেও এরা খোকলা করে দেবে। এরা বিজেপিতে এসে ভদ্র হবে না।
কুকুরের লেজ কোনো দিন সোজা হয় না। এরা বিজেপিতে আসবে, এসে করে খাওয়ার চিন্তা করবে, যেগুলো যে মানে তৃণমূলে যেভাবে করে খেয়েছে, তৃণমূল কংগ্রেসে থেকে যেগুলো করেছে বিজেপিতে এসেও সেটাই করার চেষ্টা করবে। আবার সেই গুন্ডাগিরি, মস্তানি, ক্রিমিনাল আবার মাথাচাড়া দিয়ে উঠবে। তো আমরা এটা চাই না। বাংলার মানুষ এই জঙ্গল রাজের বিরুদ্ধে, এই যে দুষ্কৃতী যারা রয়েছে, জাহাঙ্গীর, শাহজাহান, আনন্দ, আরও বিভিন্ন জায়গায়, প্রতিটি জায়গায় জয়ন্ত সিং, তৃণমূল নেতারা তো এদেরকে লালন পালন করেছে। এদের থেকে পরিত্রাণ মানুষ চেয়েছে। মানুষ আজকে আমাদেরকে সমর্থন করেছে, মানুষ বিজেপিকে সমর্থন করেছে। অনেক অত্যাচার আমরা সবাই সহ্য করেছি। অনেক বিজেপি কর্মীদেরকে খুন করেছে, দুলাল মাহাতো, তিলোচন মাহাতো থেকে শুরু করে আমাদের ভাই অভিজিৎ, প্রচুর বিজেপি কর্মী, নাম বলতে গেলে অনেক নাম, 300-র বেশি কর্মীদেরকে খুন করেছে। এমনি বিজেপি আজকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসেনি। অনেক মায়ের কোল খালি হয়েছে, অনেক সন্তান আমরা হারিয়েছি, ভাইদেরকে হারিয়েছি, বাংলার যারা বীর ছিল তাদেরকে হারিয়েছি। রাজেশ তাপসের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, বাংলা ভাষার জন্য প্রতিবাদ করে বুকে গুলি খেয়েছিল, পুলিশের গুলি। তো আমাদের এই পরিবর্তনের জন্য অনেক রক্ত ঝরেছে, অনেক ঘাম ঝরেছে, অনেক মানুষ নিজেদের সর্বোচ্চ বলিদান দিয়েছেন। তাদেরকে স্যালুট, তাদেরকে প্রণাম। তাদের বলিদান ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই ক্রিমিনালরা যদি আবার বিজেপিতে ঢুকে পড়ে, এরা বিজেপিতে এসে এই নোংরামি করবে, এই মস্তানি করবে, টাকা তুলবে, মানুষকে মারবে, মানুষকে ধমকাবে, চমকাবে, তোলাবাজি করবে। তো এর থেকে মানুষ পরিত্রাণ চেয়েছে, আমাদেরকে সমর্থন করেছে। আমাদেরকে মানুষের হয়ে কাজ করতে হবে। এই ক্রিমিনালদেরকে কোনো রকম ছাড় দেওয়া যাবে না। আমি আবার বলছি, বারবার বলছি, বিজেপি নেতা যারা রয়েছেন, আমি শুভেন্দু দাকেও আমি বলবো পার্সোনালি, সুকান্ত দাকেও বলবো, শ্রমিক দাকেও বলবো, যারা রয়েছেন বিজেপিতে, দেখবেন কোনো নেতা যাতে এদেরকে না নিতে পারে। কোনো শাহজাহান, জাহাঙ্গীর, মোগল সাম্রাজ্য চলছিল, একদিকে হুমায়ুন, একদিকে জাহাঙ্গীর, একদিকে শাহজাহান, এরাই বাংলা চালাচ্ছিল। আমাদের হিন্দু মা বোনেদেরকে তুলে নিয়ে গিয়ে রাতে পিঠে বানাতো, যা ইচ্ছা তাই করেছে। মানুষ পরিবর্তন করে দিয়েছে। এখন এই ক্রিমিনালদেরকে উচিত শিক্ষা দিতে হবে। যেভাবে বলেছিলেন সকালবেলায় জমা নিয়ে বিকেলে খরচ করে দেবেন, সেইভাবে জমা খরচের হিসাব চালু করুন। পুলিশকে পাওয়ার দিন। রাজনৈতিক ইচ্ছাশক্তির অভাবে এই পুলিশ কাজ করতে পারেনি। এরকম অনেক পুলিশ কর্মীদেরকে দেখেছি যারা চেয়েছিলেন পরিবর্তনটা হোক। এরা আজকে চাকরি করতো বলে তৃণমূলের কথাতে কাজ করতে বাধ্য হয়েছে, কিন্তু অনেকেই রয়েছে কাজ করতে চাইতো না। অনেক পুলিশ রয়েছে যারা নিজেদের লাভের জন্য, তৃণমূলের ওই টাকার জন্য, কাটমানির ভাগের জন্য, প্রচুর টাকা তো তোলে থানাগুলো। তৃণমূল আমলে প্রচুর টাকা তুলেছে। তৃণমূল নেতাদের মদের ঠেক, জুয়োর ঠেক, সাট্টার ঠেক, যত বেআইনি বালির গাড়ি, পাথরের গাড়ি, সব টাকা থানার থেকে তুলতো। তো এই বড় বড় যারা অফিসার রয়েছে, এত বছর ধরে খেয়েছে তৃণমূল নেতাদের সঙ্গে, তৃণমূল নেতাদের চেটে খেয়েছে, তৃণমূল নেতাদের সমস্ত রকম অপকর্মকে এরা সমর্থন করেছে নিজেদের ঝুলি ভরার জন্য। এদেরকে সরাতে হবে। এই ধরনের কোনো অফিসার যাতে দায়িত্বে না থাকে, স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে। আবার প্রতিটি থানাতে যারা অফিসার হবেন, ওসি হবেন, আইসি হবেন, তারা যাতে মেরুদণ্ড সোজা করে কাজ করেন। অপরাধীদেরকে যাতে কোনোভাবেই ছাড় না দেওয়া হয় পশ্চিমবঙ্গে। আমাদের কাজ এখানে শেষ হয়নি, আমাদের কাজ এখান থেকে শুরু হলো। আমি মনে করি আমাদেরকে আরও কথা বলতে হবে, আরও জোরে কথা বলতে হবে। বিজেপির ওপরে মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা যাতে বিজেপি পূরণ করে, তার জন্য বিজেপির সমালোচনাও দরকার হলে আমরা করব, গঠনমূলক সমালোচনা আমরা করব। জিহাদি বাহিনীদেরকে নিয়ে আনন্দ অনেক মানুষকে চমকেছে, ধমকেছে। বর্ণালী অনেক মানুষকে ধমকেছে, চমকেছে। এদের জিহাদি গ্যাং ছিল একটা, যেটা লিড করতো কালু। এদের কাউকে যাতে বিজেপিতে না নেওয়া হয়। বিজেপি রানাঘাটের যারা জেলা নেতৃত্ব রয়েছেন, অপর্ণাদি থেকে শুরু করে যারা রয়েছেন, বাবু চ্যাটার্জি, পার্থসারথী চ্যাটার্জি থেকে শুরু করে আমাদের এমপি যিনি রয়েছেন জগন্নাথ দা, সবাইকে অনুরোধ করব, বাংলার মানুষকে অনুরোধ করব, রানাঘাটের মানুষকে অনুরোধ করব, আপনাদের এলাকাতেও এই ধরনের যারা ক্রিমিনাল রয়েছে, যারা এত বছর জ্বালিয়েছে মানুষের উপর অত্যাচার করেছে, তারা যাতে বিজেপিতে না ঢুকতে পারে। বিজেপি কর্মীদেরকে সচেতন হতে হবে। আপনারা লড়াই করেছেন, আপনারা রক্তঘাম ঝরিয়েছেন, এটা যাতে অন্য কেউ এসে নষ্ট না করতে পারে। এদের হাতে যদি বিজেপি যায়, বিজেপিটাকে এরা শেষ করে ফেলবে। তো মানুষ আমাদেরকে রায় দিয়েছে, সেই রায় মাথা পেতে আমরা নিয়েছি। এখন মানুষের হয়ে কাজ করতে হবে, মানুষের হয়ে কথা বলতে হবে। যারা মানুষের উপরে অত্যাচার করেছে তাদের বিচার করতে হবে। এটাই আমার বলার ছিল। বেশি কথা বলবো না। রাস্তার উপরে দাঁড়িয়ে
আজকে অনেকগুলো প্রোগ্রাম রয়েছে, সেখানে যেতে হবে। আমি গাড়ি নিয়েই বেরিয়েছি, সেই কারণেই তো ভাবলাম রাস্তার মাঝখানে দাঁড়িয়ে একটু আপনাদের সাথে কথা বলে নিই, কারণ কালকে আপনাদের সাথে সেইভাবে কথা বলা হয়নি। অনেকে আনন্দ করেছেন, আমরাও আনন্দ করেছি। আমার গলার আওয়াজ শুনেই বুঝতে পাচ্ছেন কি অবস্থা, কি চিৎকার চেঁচামেচি হয়েছে। সেটাই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশের সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। ভালো থাকবেন সবাই।